কেউ আপনাকে ঠকাচ্ছে অথবা কেউ আপনাকে ঠকিয়েছে, কি ভাবছেন? আপনি হেরে গেছেন? আপনাকে ঠকিয়ে অপরজন শান্তিতে থাকবে? কখনোই না। কাউকে ঠকিয়ে সাময়িক ভালো থাকা যায়, তবে সারা জীবনের জন্য শান্তিতে থাকা যায় না। প্রকৃতি ঠিকই বিচার করে। মনে রাখবেন, আপনাকে যে ঠকিয়েছে সেও কারো না কারো কাছে ঠিকই ঠকবে। সে আপনাকে ঠকানোর শাস্তি অবশ্যই ভোগ করবে। এটাই চিরন্তন সত্য। একজন মানুষকে তীব্রভাবে ভালোবাসার পরেও সে আপনাকে ছেড়ে আজ অন্য কারো হাত ধরেছে। যে মানুষটা একটা সময় আপনাকে ছাড়া কিছুই বুঝতো না, তার কাছে আজ আপনি মূল্যহীন। সে আপনাকে ছেড়ে গেলেও আজও তার কথা মনে হলে আপনার পৃথিবী থমকে যায়। নিজের অজান্তে কখন যে চোখে পানি চলে আসে সেটা আপনি নিজেও জানেন না। প্রিয় মানুষটার কথা মনে আসতেই বুকের ভিতর অন্যরকম এক ব্যথা সৃষ্টি হয়, যে ব্যথার চিকিৎসা পৃথিবীর কোনো ডাক্তারের কাছে নেই। এটুকু শিওর থাকেন, আপনার অভিশাপ দেওয়া লাগবে না। আপনার চোখের অশ্রু তার ভালো থাকা কেড়ে নেবে। আপনার দুঃখ একদিন তাকেও স্পর্শ করবে। নিজের সবটা দিয়ে ভালোবাসার পরেও মানুষটা আপনাকে ধোঁকা দিয়েছে, এর ফল সে ভোগ করবেই করবে। আল্লাহ তাআলা ছাড় দেন, তবে কাউকে ছেড়ে দেন না। কেউ ঠকালে হাজার কষ্ট হলেও তার কাছে আর দ্বিতীয়বার যেতে নেই। যে আপনাকে একবার ঠকিয়েছে সে যে আবার ঠকাবে না, গ্যারান্টি কোথায়? কেউ ঠকালে চুপচাপ তাকে ছেড়ে দেওয়া উচিত। দেখবেন আপনার নীরবতা তার ভালো থাকা কেড়ে নিবে। সে কখনো মানসিক শান্তি পাবে না। আপনাকে ঠকানো যে অনেক বড় ভুল ছিল এটা সে রিয়েলাইজ ঠিকই করবে। আবার এমনও হতে পারে সে পুনরায় আপনার কাছে ফেরার জন্য ছটফট করছে। কাউকে ঠকিয়ে কখনো ভালো থাকা যায় না, তেমনিভাবে আপনাকে ঠকিয়ে কেউ জিততে পারবে না। আপনার কিছুই করতে হবে না, প্রকৃতি ঠিকই এর বিচার করবে। আপনার মন ঠিক যেভাবে ভেঙেছে, কেউ না কেউ তার মনটাও এমন করে নষ্ট করবে, কোথাও যে সুখ খুঁজে পাবে না। চিরন্তন বাস্তব সত্যি হলো, যে ঠকায় সেও কারো না কারো কাছে ঠকে যায়।